আসসালামু আলাইকুম ফেসবুক এবং ইউটিউববাসী, কি অবস্থা সবার? এই ব্লগটা অনেক অনেক স্পেশাল হতে চলেছে, যা আগে আপনি কখনো দেখেননি। আজকের ভিডিওটা হচ্ছে আমার বাবাকে নিয়ে। আজকে সারাটা দিন চেষ্টা করব আমার বাবাকে কিছুটা হলেও হ্যাপি রাখতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি একটু হলেও ভিডিওটি আপনার ভালো লাগবে। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন আছেন, তারা আমার ফেসবুক পেজ ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি মাসুম, আর আপনারা দেখছেন আবারও ডিপোজিট। তো চলুন শুরু করা যাক। আব্বা কেমন আছেন? হুম, ভালো? ভালো। ভালো না তো? ভালোই তো। কয়দিন যাবত টিভি নাই, অবস্থা খারাপ। তো আজকে টিভি কিনতে যাব। আপনার আর কোনো ইচ্ছা আছে বলেন? না, না, আর নাই। এমন কোনো ইচ্ছা আছে যেটা আপনি ছাত্র জীবনে পূরণ করতে পারেন নাই? না গো। খালি টিভি কিনে দিলেই হবে? হ্যাঁ? টিভি থেকে কিনে দেবো। আচ্ছা। এই কথা আমি আম্মারও জিজ্ঞেস করছিলাম যে আমার কোনো ইচ্ছা ছিল কিনা। তা আম্মা মানা করছে যে আর কোনো ইচ্ছা নাই। তো তাই আব্বারে নিয়ে এখন যাব টিভি কিনতে। বাবা যখন ছেলেকে কোনো উপহার দেয় তখন দুজনেই হাসে, কিন্তু ছেলে যখন বাবাকে উপহার দেয় তখন দুজনেই কাঁদে। আমার শক্তি, আমার সাহস, আমার অহংকার হলো আমার বাবা। বাবা এই আঙ্গুল ধরে হাঁটতে শিখিয়েছেন, আবার জীবনের সাথে লড়াই করতেও শিখিয়েছেন। আগে বাবা অনেক সময় একটু ছোট ভুলের জন্য আমাকে অনেক মারতো, তখন অনেক কষ্ট লাগতো। এখন সেগুলি অনেক মিস করি। বাবার অনেক বয়স হয়েছে, ভালোভাবে হাঁটতেও পারেন না। আজকাল বাবার মুখটা দেখলে বুকের ভিতর কেমন যেন হাহাকার করে ওঠে। বাবা মানুষটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, একদম চুপচাপ, শান্তশিষ্ট। সন্ধ্যা হলেই বিছানায় লুটিয়ে পড়ে ঘুমানোর জন্য। তার পরিশ্রমী শক্ত পাকাপোক্ত শরীরটা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে দিন দিন। আমি তখন বাবাকে বুঝতে পারিনি, কারণ ভুলটা আমার ছিল। আজ আমি বাবা হয়েছি, এখন সব বুঝতে পারছি। বাবার প্রতিটা তিরস্কারের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসা। পৃথিবীর সব সন্তানরাই তার বাবাকে ভালোবাসে, কিন্তু কখনো বলতে পারে না, কারণ এই ভালোবাসা এতটাই গভীর যে কখনো তা বোঝাতে হয় না। আমি বলতে লজ্জিত নই যে আমার দেখা কোনো মানুষই আমার বাবার সমতুল্য ছিল না, এবং আমি অন্য কোনো মানুষকে এতটা ভালোবাসিনি। সুপার হিরো শুধু সিনেমা এবং বইয়ে পাওয়া যায় না। আমার জীবনে একজন সুপার হিরো আছে, যাকে আমি বাবা বলে ডাকি। আপনাদের কি কি টিভি আছে? শুধু ওয়ালটন? আসেন দেখেন কোনটা নেবেন, এখান থেকে কোনটা পছন্দ হয়। হ্যাঁ, আপনার যেটা পছন্দ হবে। ওরও যদি বলেন আরো বড় ইঞ্চি 86 ইঞ্চি, ওগুলো নিয়ে দেবো। আসলে চালাবে তো আমার বাবা, আমি তো সবকিছু বুঝবো, উনি তো আর সবকিছু বুঝবে না। আব্বা তাহলে কি করবেন? সমস্যা নাই। আমার কত ব্যক্তিগত চয়েস। স্মার্ট তিনটে পছন্দের রাখছে, একটা হচ্ছে স্যামসাং। দাম কোনো বিষয় না, প্রোডাক্ট ভালো হইতে হবে। টিভি আজকে হবে, আপনি আজকে বাসায় টিভি দেখবেন, ঠিক আছে? খুশি? ও,
আমি তো এখানে একটা আমার লোগো লাগাই নিয়েছি, স্টিকার আমার হেলমেটে আছে, এই সাইডেও লাগাইছি ডিপোজিট ব্র্যান্ডিং। আমার বাবা মানে আমার কাছে অনেক কিছু। এমন একটা হৃদয় যে সব বুঝে, এমন একটা উৎস যেখান থেকে আমার যাবতীয় শক্তি পাই, এমন একটা সাহায্যের হাত যেটা আমি হোঁচট খেলেই আমায় সামলে নিতে সাহায্য করে। কষ্টের মধ্যেও হাসতে শিখেছি বাবার কাছ থেকে। বাবার কাছে যেমন হইনি আমি বড়, আমার কাছেও বাবাও তেমন বদলায়নি একটুও। পকেট খালি থাকলেও যিনি আমার প্রতিটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছেন তিনি হলেন আমার বাবা। নিজের স্বপ্ন ভুলে গিয়ে আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করেছেন। এবার আমার পালা আপনার স্বপ্ন পূরণ করার। শৈশবে আমাদের বাবা মায়ের যতটা প্রয়োজন, বৃদ্ধ বয়সেও তাদের আমাদের প্রয়োজন। বাবা ছাড়া জীবন শূন্য, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি রাস্তা নির্জন। জীবনে বাবা থাকা জরুরি। বাবার কাছে প্রতিটি রাস্তা সহজ। বাবাকে সম্মান করো, ভালোবাসো, তাকে কখনো কষ্ট দিও না। কারণ বাবার প্রকৃত মূল্য তখন বুঝবে যখন বাবার চেয়ারটা ফাঁকা পড়ে থাকবে। পৃথিবীতে অনেক আশ্চর্যজনক মানুষ থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে সেরা এবং সবচেয়ে আশ্চর্যজনক আপনি। আমার বাবা হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ভালোবাসি বাবা আপনাকে। বলেন আপনার কেমন লাগতেছে ভালো। হাইওয়ে রুটে এসে? ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ। সময় হলে আপনাকে নিয়ে গজনি চলে যাব, গজনি। ঠিক আছে? ভালো ভালো। এই যে আমার বাইক আছে, ভালোবাসা একটা, আপনি একটা ভালোবাসা। হ্যাঁ। আপনাকে তো কখনো বলাই হয় নাই যে আপনাকে ভালোবাসি। বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। বাবা তুমি আমার বেঁচে থাকার কারণ, নেই